দুবাইয়ের কোনো এক্সচেঞ্জ কাউন্টারে দাঁড়িয়ে থাকার দিন শেষ। লন্ডনের রাস্তায় এজেন্ট খুঁজে ঘোরাঘুরি যুগ পেরিয়ে গেছে। এখন মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে, ইউরোপের শীতল রাত থেকে বা আমেরিকার ব্যস্ত নগরী থেকে মোবাইলে মাত্র কয়েকটি ট্যাপে মায়ের হাতে পৌঁছে যাচ্ছে ঈদের বকশিস, আবার বাবার চিকিৎসার খরচ বা ছোট ভাইয়ের পরীক্ষার ফি। 2025 সালে শুধু বিকাশের মাধ্যমেই দেশে এসেছে 20,000 কোটি টাকার বেশি প্রবাসী আয়, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এই বিশাল অঙ্কের টাকা পৌঁছেছে 41 লাখের বেশি বিকাশ অ্যাকাউন্টে। বিশ্বের 170টিরও বেশি দেশ থেকে 135টি আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের মাধ্যমে এই সেবা চলছে নিরবচ্ছিন্ন। কেন এটি গুরুত্বপূর্ণ? প্রবাসীদের পাঠানো প্রতিটি টাকা শুধু সংখ্যা নয়, এটি একটি পরিবারের স্বপ্ন, একটি সন্তানের শিক্ষা, একজন বৃদ্ধ মায়ের ওষুধের দাম। আগে এই টাকা আসতে সময় লাগতো, ঝামেলা ছিল অনেক, কমিশন কেটে নিত মধ্যস্থভোগীরা। এখন ডিজিটাল মাধ্যমে সেই অর্থ সরকারি প্রতি হাজারে 25 টাকা প্রণোদনা সহ সরাসরি পৌঁছে যাচ্ছে স্বজনদের হাতে, স্বচ্ছ, দ্রুত এবং নিরাপদভাবে। 2025 সালে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে $33 বিলিয়ন, যা 2024 সালের তুলনায় 22% বেশি। কিন্তু আসল বিপ্লব ঘটেছে মোবাইল ফিনান্সিয়াল মাধ্যমে, যেখানে বৃদ্ধির হার 90%-এরও বেশি। এর মানে হলো মানুষ এখন আর ব্যাংকের জটিলতা জড়াতে চায় না, চাই সহজ ও ঝটপট সমাধান। প্রভাব শুধু টাকা নয়, পাল্টে যাচ্ছে জীবনযাত্রা। গ্রামের একজন মা এখন আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়ান না, তার ছেলে সৌদি থেকে পাঠানো টাকা সরাসরি তার বিকাশ অ্যাকাউন্টে এসে পড়ে। সে টাকা দিয়ে তিনি ডিপিএস খুলছেন ভবিষ্যতের জন্য, বিদ্যুৎ গ্যাসের বিল মিটিয়ে দিচ্ছেন এক ক্লিকেই, সন্তানের স্কুল ফি দিচ্ছেন বাসায় বসেই, দোকান থেকে কেনাকাটা করছেন কিউআর কোড স্ক্যান করে, দরকার হলে 2500+ ব্যাংক এটিএম বুথ থেকে মাত্র প্রতি হাজারে 60 টাকা নগদ খরচে তুলছেন। শুধু তাই নয়, রেমিটেন্স স্টেটমেন্ট সেবা যুক্ত হওয়া এখন আয়কর রিটার্ন দাখিল করাও হয়ে গেছে সহজ। প্রবাসী আয়ে প্রতিটি লেনদেনের হিসাব থাকছে স্বচ্ছভাবে, যা আইনি ও আর্থিক নিরাপত্তা বাড়াচ্ছে। এই পরিবর্তন কি টেকসই? এই ডিজিটাল বিপ্লব কি আসলে দীর্ঘমেয়াদী সমাধান, নাকি শুধুই একটা ট্রেন্ড? যখন একজন রিক্সা চালকের স্ত্রী মোবাইলের টাকা পেয়ে নিজের ছোট্ট ব্যবসা শুরু করেন, যখন একজন বৃদ্ধ বাবা ছেলের পাঠানো টাকায় চিকিৎসা নিতে পারেন দ্রুত, তখন বোঝা যায় এটা শুধু সুবিধা নয়, ক্ষমতায়নের নতুন অধ্যায়। তাহলে কি বলবেন আপনি? ডিজিটাল আর্থিক সেবা কি সত্যি প্রবাসী পরিবারের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন আনছে, নাকি এখনো অনেক চ্যালেঞ্জ বাকি, যেমন ডিজিটাল সাক্ষরতা, নিরাপত্তা ঝুঁকি বা গ্রামীণ এলাকায় ইন্টারনেট সংযোগের অভাব? আপনার মতামত কি? প্রবাসী আয়ের এই নতুন যুগ কি আমাদের অর্থনীতির মেরুদণ্ড আরো শক্তিশালী করছে? কমেন্টে জানান।